ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন হুতি এবং ইউক্রেন রাশিয়া কঠিন যুদ্ধ এবং পাল্টা আক্রমণ চলছে, যার ভয়াবহতা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক জরিপে দেখা গেছে 2024 সালে গাজায় 815টি মসজিদ ধ্বংস করে দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব ইউক্রেনের মিগ-29 যুদ্ধ বিমান ভূপতিত করেছে রুশ বাহিনী। অন্যদিকে মারা গেছে ইউক্রেনে আটক হওয়া উত্তর কোরিয়ার সব সেনারা। এদিকে মুখে যুদ্ধবিরতি, তলে তলে অস্ত্র বিক্রি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে 2024 সালে ইসরায়েলি বাহিনী 815টি মসজিদ ধ্বংস করেছে এবং 151টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াফা নিউজ এজেন্সি জানায় 19টি কবরস্থান ধ্বংস করা হয়েছে, কবর ভেঙে ফেলে এবং লাশ উত্তোলন করা হয়েছে। ইসরায়েলি হামলায় গাজা সিটির 3টি গির্জাও হামলা করে তারা। এদিকে গাজায় একদিনে অন্তত 88 জন ফিলিস্তিনিকে হত্যা করে বর্বর এই ইসরায়েলি বাহিনী। তারা মাত্র 3 দিনের মধ্যে ছিটমহলে 100 বারের বেশি বোমা হামলা চালিয়ে 200 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে, যার বেশিরভাগই নারী ও শিশু। গাজায় ইসরায়েলের যুদ্ধে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 45,805 জন ফিলিস্তিনি নিহত ও 1,09,064 জন আহত হয়েছে। সেদিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত 1,139 জন নিহত হয় এবং 200 জনেরও বেশি বন্দী হয়। ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধ বিমান গুলি করে ভূপতিত করেছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কিয়েভের বাহিনী ব্র্যাডলি যুদ্ধযান সহ বেশ কয়েকটি পশ্চিমা সাজোয়া যানও ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয় ইউক্রেন সশস্ত্র বাহিনী 17টি পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুরা 410 জনেরও বেশি সেনা, জার্মানিতে তৈরি 2টি লেপার্ড ট্যাঙ্ক, একটি পদাতিক যুদ্ধযান এবং রাশিয়ার দোনেস্কে পিপলস রিপাবলিকান যুক্তরাষ্ট্রের তৈরি একটি M113 সহ 3টি সাজোয়া গাড়ি হারিয়েছে। কিয়েভ ব্রিটেন তৈরি 115 মিলিমিটারের L-119 কামানও ধ্বংস করা হয়। 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের সামাজিক অভিযান শুরুর আগে সোভিয়েত আমলের বিপুল সংখ্যক মিগ-29 যুদ্ধবিমান কিয়েভ সরবরাহ করেছিল মস্কো। পোল্যান্ডও 2023 সালে ইউক্রেনকে সোভিয়েত আমলের বেশ কয়েকটি যুদ্ধবিমান সরবরাহ করা হয়েছিল। তবে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পোল্যান্ডের উপপ্রতিরক্ষা মন্ত্রী পাওয়েল জালেউস্কি বলছেন নিজেদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ না করে অবশিষ্ট যুদ্ধ বিমানগুলো কিয়েভকে দেওয়া হবে না। ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক আহত উত্তর কোরিয়ার সেনারা সবাই নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরে বলা হয় এই সেনাই প্রথম উত্তর কোরিয়ার যুদ্ধবন্দী, যাকে পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ সমর্থনের জন্য পাঠানোর পর ইউক্রেনীয় বাহিনীর কাছে আটক হয়। আর NISকে পক্ষ থেকে জানানো হয়েছে একটি মিত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ওই সেনা আর গুরুতর আহতের কারণে মারা যায়। ইউক্রেনীয় বাহিনী ওই সেনাকে আটকে রেখেছে এমন এক ছবি টেলিগ্রামে ছড়িয়ে পড়ার পর এটি নিশ্চিত হয়েছে। কিয়েভ এবং সিউল জানিয়েছে উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যের জন্য 10,000-এর বেশি সেনা পাঠায়। তবে মস্কো এবং পিয়ংইয়ং উভয়ই এই সেনাদের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করেনি। যুক্তরাষ্ট্র এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন নিষিদ্ধ হামাসকে যুদ্ধবিরতিতে চাপ। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে। হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কার্বি জানিয়েছে কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল এ আলোচনায় নতুন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাইডেন প্রশাসন স্বাগতম জানিয়েছেন। বাইডেন প্রশাসন মেয়াদের শেষ সময়ে এসে গাজায় যুদ্ধবিরতি আনতে এবং হামাসের হাতে জিম্মি
বন্দীদের মুক্তি চিহ্নিত ও নিশ্চিত করতে তৎপর। কিন্তু এরই মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছে তারা। খবর রয়টার্স। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির প্যাকেজে যুদ্ধবিমান, হেলিকপ্টারের সামগ্রী, রসদ, ক্ষেপণাস্ত্র এবং ছোট ডায়ামিটার বোমা অন্তর্ভুক্ত। প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে। ইরান এবং তাদের সমর্থিত সংগঠনগুলো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সহায়তা দিয়ে আসছে।